স্বাগতম আমার ভিডিওতে। ব্যাচেলারদের জন্য খুব সহজে কীভাবে মুরগি রেসিপি করতে হয় তা আজকে আমি দেখাবো। আমি 800 গ্রামের একটি কক মোরগ নিয়েছি। সো আমি পুরোটা রান্না না করে কিছু অংশ রান্না করি। মাংসটা ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম এবং পরবর্তীর জন্য শুরুতে আমি জিরা গুঁড়া নিলাম এবং পরিমাণ মতো দিলাম। পরবর্তী যেটা সেটা হচ্ছে হলুদ, তাও পরিমাণ মতো, এবং নেক্সট হচ্ছে আমার গরম মশলা এবং পরিমাণ মতো লবণ নিলাম। এবং পরবর্তী যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার রসুন বাটা এবং তার সাথে কিছু পরিমাণ আদা বাটা। অবশ্যই আপনি সব কিছু আপনার পরিমাণ মোতাবেক আমি পেঁয়াজ কুচি মিশিয়ে নিলাম। এবং সর্বশেষ হচ্ছে আমার কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ এতটুকু মাংসের জন্য 2টো কাঁচামরিচ নিলাম। মাংস অনুযায়ী আমি কিছু পরিমাণ তেল দিলাম এবং এটি ম্যারিনেটের জন্য আমি হাত দিয়ে মাখাচ্ছি। চাইলে আমি চামচ ইউজ করতে পারতাম, কিন্তু সব জায়গায় ভালো মতো মাখানো হতো না, তাই হাত দিয়ে মাখিয়ে নিলাম। ভালোভাবে মশলাগুলো মাংসের চারপাশে যেন মিশে যায় সেভাবে খেয়াল করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। সর্বশেষ আমার এটি অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। সো আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে নিলাম। আপনার প্রয়োজন কিছু এলাচ, দারুচিনি এবং তেজপাতা, এবং আপনার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আপনি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিন। এবং এটি হয়ে গেলে খুব সাবধানতার সাথে ম্যারিনেট করা মাংসটা তেলের উপরে ছাড়ুন এবং কিছু সময় অপেক্ষা করুন এবং একটু ভালোভাবে নেড়ে নিন। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়তে থাকুন এবং পরবর্তীতে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিন। 5 মিনিট পরে ঢাকনাটা তুলবেন এবং আবার নেড়ে নেবেন, না হলে মাংসটা পুড়ে যাবে। এবং মাংসের ভিতরে যে পানিগুলো আছে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষে গেছে। সো এবার আপনি পরিমাণ মোতাবেক একটু পানি দিবেন এবং একটু অপেক্ষা করবেন। কিছু সময় পর আবার একটু মাংসটা ভালোভাবে নেড়ে নেবেন এবং দেখতে পাবেন যে মাংস থেকে একটা সুন্দর স্মেল আসতেছে। পুনরায় পরিমাণ মোতাবেক একটু পানি দিয়ে দিন এবং গরম পানি দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি মাংসের টেস্ট বাড়াতে চান, আপনি চাইলেই মুরগির মশলাটা ব্যবহার করতে পারেন। সো এক্ষেত্রে অনেকে বলতে পারেন আমি কেন কাঁচামরিচ ব্যবহার করছি। আসলে যারা গুঁড়ামরিচ পছন্দ করে আপনারা চাইলে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন এবং চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। সো আমার মাংস রান্নাটা একবারে শেষের দিকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের একটা কালার চলে আসছে এবং একটা সুন্দর স্মেল বের হচ্ছে। কোনো রান্নার শেষের দিকে সবসময় চুলার পাশে থাকবেন, না হলে আপনার মাংস কিংবা রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো ফাইনালি আমার মাংসটা হয়ে গেল। এখনই আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো আমার মতো যারা বিবাহিত ব্যাচেলার আছেন কিংবা স্টুডেন্ট লাইফ, সো খুব সহজে শর্টকাটভাবে আপনি চাইলে এই রেসিপিটা ব্যবহার করতে পারবেন, যারা আসলে মুরগির মাংস অনেক বেশি পছন্দ করেন। সো এটা আপনার জন্য ভিডিও, এবং নেক্সট কোনো ভিডিও যদি প্রয়োজন পড়ে কোনো রেসিপি নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে খুব সহজে শর্টকাট রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।